নতুন প্রকল্প যুবসাথী প্রকল্পের ব্যাপারে এখনো কারোর কিছু ক্লিয়ার নয়। এখানে অনেকগুলো প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে কৃষক বন্ধু যারা পাচ্ছে তারা কি এই নতুন প্রকল্পের টাকা পাবে? কারণ কৃষক বন্ধুতে 4,000, নতুন প্রকল্পে বছরে 18,000 টাকা। তাহলে 4,000-এর জন্য 18,000 কি বাদ যাবে? তারপরে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছে তারা কি এই প্রকল্প পাবে? বিধবা ভাতা যারা পাচ্ছে তারা কি এই প্রকল্পের সুবিধা পাবে? যুবশ্রীর যারা টাকা পাচ্ছে তারা কি এই প্রকল্পের সুবিধা পাবে? এরকম ভাবে কিন্তু আপনাদের অনেক প্রশ্ন আমার কাছে আসছে। আজকে আমি তাই ক্যাম্পে উপস্থিত ছিলাম। ক্যাম্পে উপস্থিত থেকে আমি আপনাদের প্রশ্নগুলোই কিন্তু জানার চেষ্টা করেছি যে এই সমস্ত ভাতার অলরেডি যদি আপনারা টাকা পান, বিশেষ করে কৃষক বন্ধু পেলে আমরা জানি যে লক্ষ্মীর ভান্ডার পায়, কৃষক বন্ধু পেলে বিধবা ভাতা পায়, বার্ধক্য ভাতা পায়, তো কৃষক বন্ধুকে সেরকমভাবে ধরা হয় না। কিন্তু এই যে নতুন প্রকল্প লঞ্চ করা হয়েছে, এখানে কিন্তু বারবার বলা হয়েছে শিক্ষা সংক্রান্ত কোনো স্কলারশিপ বা কোনো ভাতা যদি পায় আগে থাকে তাহলে সেটাকে ধরা হবে না। বাকি আদার্স যা যা সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পই কিন্তু ধরা হবে। অর্থাৎ অন্য শিক্ষা সংক্রান্ত ছাড়া অন্য কোনো প্রকল্পের যদি আপনি টাকা পান তাহলে এই প্রকল্পের জন্য আপনি বিবেচিত হবেন না। অর্থাৎ এই প্রকল্পে আপনি নাম লেখাতে পারবেন না, ফর্ম জমা দিতে পারবেন না, টাকা পাবেন না। এবারে লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারটা না হয় বোঝা যায় যে লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা করে অলরেডি মহিলারা পাচ্ছে। আবার এই প্রকল্পেও যদি মহিলারা চায় নাম লেখাতে তাহলে সেটা সম্ভব নয়। সরকারের পক্ষে দুটো প্রকল্প একটা মানুষকে দেওয়া তো এত বাজেট সরকারের নেই। তাই কিন্তু লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারটা বোঝা যায় যে হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পেলে এই প্রকল্পের টাকা পাবে না সে। তবে এখানে অনেক কনফিউশন রয়েছে, যেমন অনেক মহিলা রয়েছে যাদের কিন্তু 21 বছর 22 বছর বয়স, তারা তো লক্ষ্মীর ভান্ডারের জন্য যোগ্য নয়। কারণ লক্ষ্মীর ভান্ডার 25 বছর থেকে চালু হয় আর এই প্রকল্পটা অর্থাৎ যুবসাথী প্রকল্প কিন্তু 21 বছর থেকে চালু হয়। এবারে যারা 21 বছর 22 বছর 23 বছর 24 বছর বয়স হয়ে গেছে তারা কিন্তু এই প্রকল্পের নাম লিখিয়ে ফেলছে। স্বাভাবিকভাবেই তাদের আগে টাকা চাই। কে কতদিন লক্ষ্মীর ভান্ডারের জন্য অপেক্ষা করবে? লক্ষ্মীর ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করে তারপরে আবার কবে স্যাংশন করবে, আর তারপরে বয়স হবে, অনেক ব্যাপার রয়েছে। তো সেই জন্য তারা কিন্তু তড়িঘড়ি এই প্রকল্পে আবেদন করছে। আগে তো পাই টাকা, তারপরে দেখা যাবে 5 বছর হোক না কেন। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব যে যদিও আপনি এই প্রকল্পের নাম লেখান বেকার ভাতাতে, যেটাকে যুবসাথী বলা হচ্ছে, তাহলে লক্ষ্মীর ভান্ডারের জন্য আপনি 5 বছর পরে হোক বা যখন আপনার 25 বছর কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই প্রকল্প থেকে নাম তুলে নেবেন এবং লক্ষ্মীর ভান্ডারে গিয়ে আবার আবেদন করবেন। কারণ লক্ষ্মীর ভান্ডার এমনই একটা প্রকল্প যেটা আজীবন পাবেন। 60 বছর পর্যন্ত বলা হয়েছিল, এখন 60 বছরের পরে বার্ধক্য ভাতায় অটোমেটিক কনভার্ট হয়ে যায়, দিয়ে আপনি যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত এই লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাবেন, এমনটাই কিন্তু সরকার থেকে করে দিয়েছে। তো লক্ষ্মীর ভান্ডার এখন পশ্চিমবঙ্গের 1 নম্বর স্কিম। তো ওই স্কিমের জন্য আপনি এই বেকার ভাতাতে আসবেন না। আপনাদের আমি এটাই রিকমেন্ড করব, আপনারা এখন নিচ্ছেন, এখন ফিল আপ করছেন, এখন জমা দিচ্ছেন, এখন দিন। আপনাদের বয়স হয়নি, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু যখন বয়স হয়ে যাবে তখন আপনি এই প্রকল্প থেকে নাম তুলে নিয়ে ওই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে আপনি আবেদন করবেন। এটাই আমার রেকমেন্ডেশন থাকবে। বেশ, এবারে আসি বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যুবশ্রী, এই সমস্ত আলাদা আলাদা যে সমস্ত প্রকল্প রয়েছে, এই সমস্ত প্রকল্পে যদি আপনি অলরেডি টাকা পাচ্ছেন তাহলে আর নতুন করে এই প্রকল্পের জন্য, অর্থাৎ নতুন যে প্রকল্পটা লঞ্চ হয়েছে যুবসাথী প্রকল্প, এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন না। যদি আপনি আবেদন জমাও দিয়ে দেন তাহলে আপনার আবেদনটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এটা কিন্তু মাথায় রাখবেন। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, কৃষক বন্ধু, আপনারা সবাই এটার জন্য অপেক্ষা করছেন যে কৃষক বন্ধু নিয়ে কেন কোনো আপডেট আসছে না। এখনো পর্যন্ত, আজকের ডেট পর্যন্ত কৃষক বন্ধু নিয়ে, যে কৃষক বন্ধু যদি পায় কেউ তাহলে সে কি অ্যাপ্লাই করতে পারবে কিনা, এই নিয়ে কিন্তু সরাসরি এখন কিন্তু কিছু বলা হয়নি। তবে বেশ কিছু, আমি তো আজকে ক্যাম্পে উপস্থিত ছিলাম সরাসরি, তো সেখান থেকে কিছু আমি অভিজ্ঞতা পেয়েছি, তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কৃষক বন্ধু নিয়ে আপনারা যদি অনেক নোটিফিকেশন দেখেন গভর্নমেন্টের, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলা হয়েছে যে কারা পাবে। সেক্ষেত্রে কিন্তু সরাসরি সরকারের তরফ থেকে বলা হয়েছে যদি কেউ সামাজিক সুরক্ষা প্রকল্পের আন্ডারে থাকে তাহলে তার কিন্তু ফ্যামিলি নয়, যদি সে নিজে থাকে। এমন অনেকে আছে যার মা বাবা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার পায়, তাহলে কি সন্তান পাবে না? হ্যাঁ, অবশ্যই পাবে। যদি সে নিজে, মানে সিঙ্গুলার একজন, যদি মানে আমি আমার মা বাবার এখানে কোনো সম্পর্ক নেই, তো ভালো করে বুঝবেন ব্যাপারটা। তো আমি যদি কোনো প্রকল্পের অলরেডি সুবিধা পাই সরকারি, তাহলে শিক্ষা সংক্রান্ত ছাড়া, শিক্ষা সংক্রান্ত বলতে যে কোনো স্কলারশিপ, যেমন মেধাশ্রী রয়েছে, বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে,
যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে, এইগুলো যদি পাই তাহলে কোনো ব্যাপার না, তাহলে আমি আবেদন করতে পারি। কিন্তু যদি এগুলো ছাড়া যদি সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে একটা প্রকল্পেরও টাকা পাই আমি, তাহলে এই প্রকল্পে আবেদন অর্থাৎ নতুন প্রকল্পে আবেদন আমি করতে পারি না, এটা কিন্তু সরকার বলছে। এবারে আপনারা দেখবেন যে কৃষক বন্ধু কিন্তু অন্যান্য প্রকল্পের সাথেও পাওয়া যায়, সেক্ষেত্রে কোনোদিন সরকার আপত্তি করেনি। যেমন লক্ষ্মীর ভাণ্ডারের সাথেও কৃষক বন্ধু পাওয়া যায়, বার্ধক্য ভাতার ক্ষেত্রেও কৃষক বন্ধু পাওয়া যায়, বিধবা ভাতার ক্ষেত্রেও কৃষক বন্ধু পাওয়া যায়, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করলেও কৃষক বন্ধু পাওয়া যায়, যুবশ্রী করলেও কৃষক বন্ধু পাওয়া যায়। তো সেক্ষেত্রে একটা কৃষক বন্ধুর দিকে বড় চান্স এসে দাঁড়াচ্ছে যে কৃষক বন্ধু এখন কোনো সরকার সরাসরি কোনো নোটিফিকেশান না দিলেও আগামী দিনে কিন্তু দিতে পারে। মানে কৃষক বন্ধুর সাথে এই নতুন প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হতে পারে সরাসরি, এটা কিন্তু কোথাও আজকের ডেট পর্যন্ত কোথাও কিন্তু বলা নেই। তবুও আপনাদের আমি এটাই বলবো, সাজেস্ট করব যে আপনারা কিন্তু এই সুযোগটাকে মিস করবেন না। আপনাদের নাম কৃষক বন্ধুতে রয়েছে বলে আপনারা আবার কৃষক বন্ধুর নামটা কাটাতে যাবেন না, ওটা আর একটা বোকামি করবেন না। আপনাদের যেটা বলছে সেটা করবেন। আপনারা কৃষক বন্ধুতে যদি নাম থাকে, আপনারা যদি ভাবছেন আছে আমার নাম আর পাবো না, থাক আমি আর আবেদন করব না, এরকম কিন্তু ভুল করবেন না। আবেদন আপনারা করে দেবেন, আপনাদের কয়েক ঘন্টা সময় যাবে ক্যাম্পে গিয়ে আবেদন করতে, কিন্তু এই আবেদনটা করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার আজকের ডেটে দাঁড়িয়ে মনে হচ্ছে যে কৃষক বন্ধু যদি আপনারা টাকা পান, তাহলে ভবিষ্যতে এই নিয়মটা কিন্তু একটু শিথিল করবে, অর্থাৎ কৃষক বন্ধুর টাকা পেলেও আপনি এই নতুন যুবসাথী প্রকল্পের আন্ডারে আসতে পারবেন এবং প্রতি মাসে 1500 টাকা করে পেতে পারবেন। তো আজকে সরকার কিছু সরাসরি বলছে না, তো তা বলে আগামী দিনে বলবে না এরকম কিন্তু কোনো কথা নেই। আপনাদের আমি ভালোভাবে বলছি, দেখুন কৃষক বন্ধু যদি আপনি 4000 টাকা পান, কখনোই এটা 4000-এর সাথে বছরে 18,000-এর তুলনা হয় না। তো সেক্ষেত্রে পরবর্তীকালে এই নিয়মটা কিন্তু শিথিল হতে পারে। পরবর্তীকালে যখন শিথিল হবে তখন যারা আবেদন করেছে তখন তাদের কিন্তু স্যাংশন হয়ে যাবে এবং তারা টাকা পেয়ে যাবে। আপনি যদি আবেদন না করেন এই মুহূর্তে, তাহলে আপনি তখন গিয়ে হাত কামড়াবেন। তো সেই জন্য আপনাদের আমি বলছি আপনারা সবাই আবেদন করে দেবেন। আবেদনটা আপনারা করুন। যদি আপনাদের ইনকেস সরকার মনে করে না আমি দেবো না দেবো না দেবো না, কৃষক বন্ধুদের যারা পাচ্ছে তারা অলরেডি একটা পাচ্ছে, আমি আর দেবো না, কি হবে বড় জোর? আপনাদের নতুন যে অ্যাপ্লিকেশনটা যুবসাথীতে করছেন সেটা ক্যান্সেল হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। তো কি অসুবিধাটা কোথায় ফর্ম ফিল আপ করে জমা দিতে? তো সেই জন্য আপনাদের আমি বারবার বলছি, আপনারা কৃষক বন্ধুদের টাকা পেলেও আপনারা এই নতুন যুবসাথী প্রকল্পে অবশ্যই ফর্ম ফিল আপ করে জমা দেবেন। আমার মনে হচ্ছে সরকার কিন্তু এই নিয়মটা শিথিল করবে খুব তাড়াতাড়ি এবং কৃষক বন্ধুর সাথেই আপনাদের এই নতুন প্রকল্পের কিন্তু টাকা দেওয়া হবে, অর্থাৎ যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হবে। মানে 18,000 টাকা এদিকে বছরে প্লাস ওইদিকে কৃষক বন্ধুর 4,000 টাকা, মোট 22,000 টাকা আপনারা পেতে পারেন। তো এই সুযোগ কিন্তু আপনারা একদমই হাতছাড়া করবেন না। আবারও আপনাদের বলছি আপনারা সবাই ফর্ম ফিল আপ করে জমা দেবেন। এছাড়া কারা পাবে কারা পাবে না, বেসরকারি চাকরি করলে কি হবে না হবে, যে সমস্ত ব্যাপারে সরকার ট্র্যাক করতে পারবে না। যদি আপনি একটা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী হন, তো সেই ক্ষেত্রে সরকার আপনাকে কখনোই ট্র্যাক করতে পারবে না যে আপনি আসলেই বেকার কিনা। আসলে আজকের ডেটে দাঁড়িয়ে কেউ বেকার নেই, কেউ কিছু না কিছু তো করছে, নাহলে তার পেটটা কিভাবে চালাবে। হ্যাঁ, 25 বছর পর্যন্ত 26 বছর পর্যন্ত জানা যায় যে হ্যাঁ সে একটা স্টুডেন্ট, সে বাবার কাছে খাচ্ছে, সে একজন বেকার, কিন্তু তারপরে তাকে তো কিছু করতে হবে, সে কিছু না কিছু করছে। তো অত কিছু কিন্তু ধরা হবে না, অত কিছু আমরা দেখেছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যদি কোনো প্রকল্প আসে তাহলে বিরাট একটা কিছু খতিয়ে কিন্তু দেখা হয় না, মোটামুটি সবাইকেই টাকা কিন্তু দেওয়া হয়। তো এক্ষেত্রেও যে নতুন যুবসাথী প্রকল্প, এই প্রকল্পের ক্ষেত্রেও বেকারদের, শিক্ষিত বেকারদের টাকা দেওয়া হবে বলেছে। সেক্ষেত্রে আপনার মাধ্যমিকের সার্টিফিকেটটা দেখা হবে এবং বিশেষ একটা কিছু দেখবে না, দেখবে কোন কোন প্রকল্পে আপনি টাকা পাচ্ছেন না পাচ্ছেন। যদি আপনি না পাওয়ার যোগ্য হন তাহলে পাবেন না, তবে বেকারের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা অত খুঁটিয়ে দেখতে পারবে না। কি চেক করবে, কিভাবে চেক করবে যে আপনি বেকার কি না? আদৌ চেক করার কিন্তু কোনো অপশন নেই। তো সেহেতু আপনাদের সবাইকে বলবো আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিতে পারেন। যদি কোনো ক্ষেত্রে সরকার বুঝতে পারে বা ধরতে পারে, তাহলে কি হবে, বড়জোর আপনার ফর্মটা ক্যান্সেল হবে, এটাই। তো যাদের পিএফইএসআই আছে তারাও আপনারা ফর্ম জমা দিতে পারেন অ্যাকচুয়ালি, যেটা নিয়ম অনুযায়ী আর কি। তো সেক্ষেত্রে এই সমস্ত ফর্ম ফিল আপ করে জমা দেওয়া যায় না যারা আপনারা কাজ করছেন, পিএফইএসআই রয়েছে বা যারা মাসে 30,000 40,000 টাকা ইনকাম করছেন, তাদের অ্যাকচুয়ালি ফর্ম জমা দেওয়া উচিত নয়। এবারে আপনারা বিবেচনা করে দেখবেন আপনারা ফর্ম জমা দেবেন কিনা, আপনারা বেকার কিনা সেটা আপনারা নিজেদেরকে নিজে প্রশ্ন করবেন। যদি মনে হয় তাহলে আপনারা ফর্ম জমা দেবেন, যদি মনে হয় না ফর্ম জমা দেওয়া উচিত নয়, আপনার জায়গায় অন্য একজন কেউ এই ভাতা পেতে পারে এবং সুবিধা পেতে পারে, তাহলে ছেড়ে দেবেন তার জন্য জায়গাটা, সম্পূর্ণটাই আপনার উপর।
আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, সমস্তটা বুঝতে পেরেছেন বলেই আমি মনে করবো। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এই রকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।